ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু একটুও ভালো নেই, কারণ কাল রাতে আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়েছিল। তো সেই জন্যে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়বো ডাক্তার দেখাতে। সকাল বলতে এখনও কিন্তু ঠিকমতো সকাল হয়নি, এখনও কিন্তু অনেকটাই রাত আছে, বলতে পারো ভোর 4টে মতো বাজে। আর যেহেতু আমি সকাল সকাল বেরোবো, তো সেই জন্যে কিন্তু আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি, আমি 3:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। আর কালকে রাতে তো আমার একটু পরিমাণে ঘুম হয়নি, আমি সারা রাত ঘুমাতে পারিনি। তো আমি সারা রাতই জাগা, তারপরে আবার ভোরবেলা উঠেই ডাক্তার দেখাতে যেতে হচ্ছে। আর তোমরা বাইরেটা দেখে বুঝতেই পারলে তখন কতটা পরিমাণে অন্ধকার ছিল। তারপরে কিন্তু আমি অটোতে উঠে পড়েছিলাম। এটা কিন্তু যখন একটু একটু সকাল হলো তখনকার ভিডিও এটা। তো তারপরে দেখো আমি অটোতে উঠে পড়ছি, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমরা দেখে তো হয়তো বুঝতেই পারছো, দেখো রাস্তায় কিন্তু অনেকটা করে জল জমেছিল, এত বৃষ্টি হয়েছে, একটু করে স্যাক দিচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। কিন্তু আমার কিছু করার নেই, যেহেতু আমার প্রচুর পরিমাণে রাত্রেবেলা শরীর খারাপ করেছিল। তো সেই জন্যে আমাকে সকাল সকালে ডাক্তার দেখাতে যেতে হবে, আর সেই জন্যে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে না অনেকটাই সময় লাগে, আমি যেখানে ডক্টর দেখাই সেখানে আমাদের বাড়ি থেকে যেতে অটোতে কিন্তু 1.5 ঘন্টা মতো সময় লাগে। তো ওই আর কি। আর তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছিলাম ডক্টর দেখাতে। আর এসে দেখলাম যে কেউ তখন এসেছিল না, যেহেতু কাল রাতে বৃষ্টি হয়েছিল। তো সেই জন্যে কিন্তু অতটাও ভিড় হয়েছিল না, কেউ ছিল না। কিন্তু অন্যদিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, সেই জন্য কিন্তু আমাদের সকাল সকাল বেরোতে হয়। তারপরে এখানে এসে কিন্তু ভগবানের দর্শন মিলে গেছে। এখানে এসেই দেখি এরা বৃষ্টির মধ্যে এরা এবার কোথায় যাবে, একবার এ পাঁচিল একবার ও পাঁচিল, এটাই করে চলেছে। আর সত্যি কথা বলতে আমার না দেখতে বেশ ভালো লাগছিল। তো সেই জন্যই ভাবলাম আমি একটু ক্যামেরা বন্দি করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি, এই আর কি। আর জানো তো আমিও কিন্তু প্রচুর পরিমাণে বসে বসে বোর হচ্ছিলাম, কারণ আমি যখন ওখানে পৌঁছেছিলাম তখন কিন্তু ডক্টর আসেনি আর কোনো পেশেন্টও আসেনি। আর যেহেতু আমি এখন ডক্টর দেখাতে আসতাম না, কাল রাতে এত পরিমাণে শরীর খারাপ করলো, তো আমি আর থাকতে পারলাম না। তো সেই জন্যে কিন্তু ভোরবেলায় কিন্তু রওনা দিয়ে দিয়েছি, কারণ আমার যে প্রবলেমগুলো সেইগুলো আমি যে ডক্টরকে দেখাই তাকে না বললে তো আমি তো ওষুধ নিতে পারবো না, আর আমার শরীরটা তো ঠিকও হবে না। আর আমি তো বাইরে কোথা থেকেও তো ওষুধ নিতে পারবো না। তো সেই জন্য তারপরে দেখো আমরা কিন্তু ভিতরে চলে এসেছিলাম। আর তারপরে কিন্তু আমাদের চেক আপ করছিল। চেক আপ বলতে আমাদের বাইরেতে এই প্রেশার, ওয়েট এইগুলো মাপা হয়, তারপরে ডক্টর আসে, তারপরে আমাদেরকে চেম্বারের ভিতরে ঢোকানো হয়। তো সেই জন্যে কিন্তু সবাই বসেছিল আর আমিও বসেছিলাম। তারপরে দেখো আমি কিন্তু যেহেতু 1 নম্বরে ছিলাম, আমি কিন্তু সবার প্রথমে ছিলাম। তো সেই জন্য কিন্তু আমাকে প্রথম ভিতরে ঢুকিয়ে নিয়েছিল। তো এবার ডক্টর আসবে, তো সেই জন্যই কিন্তু আমি বসে আছি। তারপরে দেখো এটা হলো আমাদের ডক্টরের চেম্বার। হ্যাঁ, এখানে ডক্টর বসে, আর আমাকে দেখো ডক্টর দেখবে বলে কিন্তু বেডে তুলেও নিয়েছে, আর ডক্টর তখন তারপরে কিন্তু আমাদের ডক্টর দেখানো হয়ে গেছিল। আর আমরা কিন্তু কিছু খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আবার দেখো সেই বৃষ্টি, যখন গেলাম তখনও বৃষ্টি, আবার যখন ফিরছি তখনও বৃষ্টি। আজকে সারাদিনটা কিন্তু আমাদের বৃষ্টি বৃষ্টি দিয়েই কেটে গেল। তারপরে দেখো চলে এসেছি বাড়ি। আর সত্যি কথা বলতে এতটা পরিমাণ ক্লান্ত, সেই 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর যখন বাড়িতে পৌঁছলাম তখন কিন্তু 1টা মতো বাজে। তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা সময় আমাদের জার্নি করতে হয়েছে। আর যেহেতু আমার এখন এই অবস্থান, আমি তখন বেশি জার্নি করতে পারি না, তবুও কিন্তু কিছু করার নেই। ডাক্তার দেখাতে গেলে তো এইটুকু কষ্ট করতেই হবে। তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করি যে ডক্টর আমার রিপোর্টগুলো দেখে কি বললো। কি জানো তো, আমি প্রত্যেক মাসেতে একবার করে চেক আপ করাতে যাই। আর আমার প্রত্যেক মাসেতেই রিপোর্ট করতে দেয় না, যখন ওদের মনে হয় যে এখন রিপোর্টগুলো করতে দেওয়া যাবে তখনই দেয়। আমার কিন্তু আগের মাসে রিপোর্ট করতে দিয়েছিল, আর আমি সেই রিপোর্টগুলো কিন্তু করে নিয়ে এই মাসে দেখাবো বলেই রওনা দিয়েছিলাম। সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে টেনশানেও ছিলাম, যেহেতু আমাকে এতগুলো রিপোর্ট করতে দিয়েছে, সেই রিপোর্টগুলো দেখে ডক্টর কি বলবে তাই নিয়ে প্রচুর পরিমাণে টেনশান ছিলাম। তবে যাই হোক, ভগবানের আশীর্বাদে, তোমাদের সবার আশীর্বাদে রিপোর্টগুলো সব ঠিকঠাক ছিল, আর আমিও বেশ ভালোই ছিলাম। আর তোমরা সবসময় আশীর্বাদ করো আমি যেন এরকম ভালোভাবেই থাকতে পারি। আর জানো তো, আমি যখনই ডক্টর দেখাতে যাই না কেন, আমি কিন্তু সবসময় ডক্টরকে জিজ্ঞাসা করি যে আমার বেবিটা কেমন আছে, আমার বেবিটা কেমন আছে। আর যখন ডক্টর বলে না যে তোমার বেবিটা ভালো আছে, এটা শোনার পরে সত্যি বলছি মনের মধ্যে এক অদ্ভুত শান্তি হয়। কি বলো তো, যে যখন মা হবে না, সে তখন বুঝতে পারবে যে কতটা শান্তি পাওয়া যায় বাচ্চাটা ভালো
আছে এটা শোনার পর। তবে যাই হোক, আজকে কিন্তু ডক্টর দেখিয়ে আসার পর আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো। আমি কিন্তু আর কথা বলার পর্যায়ে ছিলাম না। তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো, সেই সকাল থেকে ধরো গিয়েছি, তারপরে কাল রাতে প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল, তো সেই জন্যে। তো আজকে আর তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করব না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।